হ্যাঁ দাদা, হয়েছে। ঘরে রেখেছি, দাঁড়াও ঘর থেকে এনে দিচ্ছি। এই নাও দাদা। এটা বানানোর জন্য তোর মজুরি কত হয়েছে? বেশি না দাদা, মাত্র 100 টাকা। এই সামান্য সোয়েটার বানানোর জন্য 100 টাকা? না না, আমি অত টাকা দিতে পারবো না। এই নে 50 টাকা। দাদা, 50 টাকা নিলে লস হবে। আমি 50 টাকায় নিতে পারবো না। আমাকে 100 টাকায় দাও দাদা। অনেক কষ্টে সোয়েটারটা বানিয়েছি। টুনি, তুই কি ভুলে গিয়েছিস নাকি যে আমি এই বনের মোড়ল? যা দিয়েছি সেটাই নে, নয়তো 1 টাকাও দিব না, উল্টো বন থেকে তাড়িয়ে দিব। না না ইগল দাদা, এমনটা করো না। আমার ভুল হয়েছে। তোমার যত খুশি তুমি ততই মজুরি দাও। এবার লাইনে এসেছিস। ঈগল তার কথা মতো টুনিকে 50 টাকা মজুরি দিয়ে চলে যায়। ঠিক তখনই সেখানে কাকলি চলে আসে। এই টুনি, আমি আমার ছেলের জন্য শীতের কাপড় বানাতে দিতে এসেছি। তুই পারবি আমার ছেলেকে সোয়েটার, চাদর আর টুপি বানিয়ে দিতে? হ্যাঁ দিদি, পারবো। বেশ, এই নে কাপড়, বানিয়ে রাখিস, আমি কাল বিকেলে এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে দিদি। কাকুলি সেখান থেকে চলে যায়। এভাবে বনের পাখিদের শীতের কাপড় সেলাই করে টুনি তার ছোট সংসার আর 2 মেয়েকে চালাতে থাকে। এ কি দিদি, এত টাকা কম কেন? আমি তোমার কাছে আরো টাকা পাবো, সেগুলো কবে দিবে? যা দিয়েছি সেটাই অনেক, আর দিতে পারবো না। দিদি, তোমরা ধনী হয়ে যদি আমার মতো গরিব কিভাবে ঠকাও, তাহলে তো গরিবরা না খেতে পেরে মরে যাবে। মরে গেলে যাবে, তাতে আমার কি? আমি আর কোনো টাকা দিতে পারবো না, যত সব। সবাই শুধু গরিবদের ঠকানোর চিন্তা করে, কেউ গরিবদের উপর দয়া করে না। হে বিধাতা, তুমি আশীর্বাদ করো। যাই, ঘরে গিয়ে বাকি কাজগুলো শেষ করি। টুনি ঘরে এসে কাজ করতে থাকে। এভাবে দিন গড়িয়ে রাত নেমে আসে। টুনির 2 মেয়ে টুকি, টিং টিং টুনিকে বলতে থাকে, বনে সকলেরই শীতের কাপড় আছে, কিন্তু আমাদের দু বোনের কোনো শীতের কাপড় নেই। তুমি তো দর্জি, তুমি আমাদের 2 বোনকে দুটো চাদর বানিয়ে দিও মা। মারি, দর্জিগিরি করে যা টাকা পাই তা দিয়ে তোদের মুখে ঠিক মতো খাবার তুলে দিতে পারি না, আবার চাদর কিভাবে বানিয়ে দিব বল? বনে শীতের কাপড়ের অনেক দাম রে মা। শীতের কাপড় আমাদের মতো গরিবদের জন্য না রে মা। একি মা, তুমি কাঁদছো কেন? কেঁদো না মা, আমরা আর কখনো তোমার কাছে শীতের কাপড় চাইবো না। হ্যাঁ মা, তুমি কেঁদো না, তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে রে মা, আর কাঁদবো না, অনেক রাত হয়েছে।